হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটি হলো যে আপনি কোনো মানসিক সমস্যার মধ্যে আছেন সেটা আপনি বুঝবেন কি করে। মূলত আমরা আমাদের মানসিক এবং শারীরিক আচরণগত পরিবর্তনের মাধ্যমেই আমরা বুঝতে পারবো আদৌ আমাদের কোনো মানসিক সমস্যা আছে কিনা। মূলত দুটি দিকের উপরেই আমাদের লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে আমাদের মানসিক দিক আর একটা হচ্ছে আমাদের শারীরিক দিক। এই দুইয়ের কি কি আচরণগত পরিবর্তন ঘটছে এবং কখন আমরা কোনো বিশেষজ্ঞ এর পরামর্শ নেব বা কোনো চিকিৎসকের পরামর্শ নেব। প্রথমত আমরা মানসিক বিষয় সম্পর্কে আলোচনা করব। মানসিক দিকের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে অতিরিক্ত বিচ্ছিন্নতা। আমাদের কোনো কাজের মধ্যেই কোনো সামঞ্জস্যতা আমরা দেখতে পাবো না। প্রত্যেকটা কাজে একটা অসম্পূর্ণতা থাকবে এবং একটা কাজকে সম্পূর্ণ না করে আর একটা কাজকে করার মনোভাব সৃষ্টি হবে, যেটা কিনা মানসিক সমস্যার একটা লক্ষণ বলা যেতে পারে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি চুপচাপ থাকা। অনেকেই চুপচাপ থাকতে পছন্দ করেন, কিন্তু একেবারে সাইলেন্ট মোড থাকা, অলওয়েজ সাইলেন্ট মোড থাকা, এটা একটা মানসিক প্রবলেমের দিক হতে পারে। সুতরাং স্বাভাবিকের চেয়ে যদি কোনো মানুষ দেখেন যে অতিরিক্ত চুপচাপ হয়ে আছে, তাহলে বুঝবেন যে হয়তো তার মানসিক কোনো সমস্যা থাকতে পারে। থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে চিন্তা ভাবনার সমস্যা। সে কোনো চিন্তাই কোনো ঠিকভাবে করতে পারবে না। একটা টপিক রেখে সে আর একটা টপিক সম্পর্কে চিন্তা করতে শুরু করবে, যেটা কিনা চিন্তা ভাবনার সমস্যা, নতুন কিছু চিন্তা করার সমস্যা তার মধ্যে দেখা দেবে। তো এইগুলি মানসিক সমস্যার একটা লক্ষণ হতে পারে। এছাড়াও উদ্বেগ এবং ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সর্বদা তাকে একটা ভয়ের মধ্যে দেখতে পাওয়া যাবে। এছাড়াও অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া, বা সে স্বাভাবিকের চেয়ে প্রত্যেকটা বিষয়ে অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়বে। মূলত সে অতিরিক্ত হাসি এবং অতিরিক্ত কোনো বিষয় সম্পর্কে তার ইমোশনাল হয়ে পড়া ইত্যাদি ব্যাপারগুলো তার মধ্যে অতিরিক্ত আবেগ প্রবণতা তার মধ্যে আমরা দেখতে পাবো। এবং অ্যাট দ্য এন্ড হচ্ছে সন্দেহ প্রবণতা। সে যে কোনো কাজের প্রতি সন্দেহ প্রকাশ করবে এবং ছোট্ট ছোট্ট বিষয়, প্রত্যেকটা বিষয়ে সে যেন সন্দেহ করতে থাকবে, যেটা কিনা স্বাভাবিক নয়। তো এইগুলি ছিল মানসিক যে সমস্ত আচরণগুলো, যেগুলো দেখে বুঝবো যে সে আসলেই মানসিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই সমস্ত আচরণগুলি যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে হয়তো তার কোনো মানসিক সমস্যা হতে পারে। এবার আমি আসবো শারীরিক যে সমস্ত দিকগুলি সেইগুলি সম্পর্কে আলোচনা করব। মূলত হচ্ছে ক্লান্তি। সে অকারণেই হয়তো কোনো কাজ না করেও ক্লান্ত বোধ করতে পারে। সর্বদা সে মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারে, সে শারীরিকভাবেও ক্লান্তি বোধ করতে পারে। এটা তার শারীরিক লক্ষণের মধ্যে থাকবে। এছাড়াও সেকেন্ড যে বিষয়টা, ঘুমের সমস্যা। হয়তো দেখা যাচ্ছে সে অতিরিক্ত ঘুমাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে সে অনিদ্রায় ভুগছে, যেটা কিনা মানসিক সমস্যার শারীরিক একটা প্রভাব। এছাড়াও ক্ষুধা, মানে হয়তো সে বেশি বেশি খাবে আর নয়তো একেবারেই তার খিদে পাবে না। তো এই সমস্ত ক্ষুধার পরিবর্তন আমরা তার মধ্যে দেখতে পাবো। এতে করে বুঝতে পারবো যে সে কোনো মানসিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়াও হচ্ছে শারীরিক অস্বস্তি, হঠাৎ মাথা ব্যথা করা, যে কোনো জায়গায় বেশিক্ষণ বসে থাকা, ধৈর্য সহকারে ফোকাসড থাকা তার ক্ষেত্রে সম্ভব হবে না। সর্বদা তার ভিতরে একটা চঞ্চল মনোভাব দেখতে পাওয়া যাবে, যেটা কিনা শারীরিক অস্বস্তিতার মধ্যে পড়বে। এছাড়াও হচ্ছে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং অকারণেই সে চঞ্চল মনোভাব ইত্যাদিগুলি শারীরিক বৈশিষ্ট্যর মধ্যে পড়বে, শারীরিক যে প্রভাব তার মধ্যে পড়বে। সুতরাং আমরা মানসিক এবং শারীরিক সমস্যাগুলো বুঝতে পারলাম এবং এর ফলে যে আমরা ব্যক্তি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে সক্ষম হব। এছাড়াও এবার আমরা
কখন কোনো চিকিৎসকের কাছে যাব বা কোনো বিশেষজ্ঞের কাছে যাব, মূলত এই যে সিমটমগুলো বললাম সেগুলো যদি দীর্ঘস্থায়ী হয় বা নিজের জীবনের যে সমস্ত মূল কাজগুলো সেগুলিকে একটা বাধা তৈরি হয়, বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এছাড়াও নিজের ক্ষতি করতে চাওয়া বা মূলত অন্যের ক্ষতি করতে চাওয়া এই ধরনের আচরণের উপরে যদি আচরণ করতে থাকে, তাহলেও তাকে চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। এছাড়াও শারীরিক সমস্যার বিভিন্ন অতিরিক্ত যদি শারীরিক সমস্যা দেখা দেয় মানসিক, তাহলেও তার অতিরিক্ত মানে এতটাই সিরিয়াস কন্ডিশন হয়ে গেল যে সে শারীরিকভাবে একেবারেই ভেঙে পড়লো, সেই সময় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়বে।